সূরা মুনাফিকুন আয়াত ১ إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون অনুবাদ যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল আর আল্লাহ জানেন যে আপনি নিশ্চয়ই তার রাসূল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। ১ তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। কোনো কোনো বর্ণনা থেকে বোঝা যায় যে এই ঘটনাটি তাবুক যুদ্ধের পরে সংঘটিত হয়েছিল। আস-সুনানুল কুবরা, নাসাই ১১৫৯৭, তিরমিজি ৩৩১৪, কিন্তু বিশিষ্ট ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী ৫ম হিজরিতে বানি মুস্তালিক যুদ্ধের সময় এ আয়াত সংক্রান্ত ঘটনাটি সংঘটিত হয়েছিল। তিরমিজি ৩৩১৫, মুসনাদে আহমাদ ৩/৩৯২, ইবনে হাজার মুকাদ্দিমা ফাতহুল বারি ১ ২৯৫, ৬ ৫৪৭, ইবনে সাদ তাবাকাতুল কুবরা ৪ ৩৪৯, আর এটাই সবচেয়ে বিশুদ্ধ মত, কারণ ঘটনায় বর্ণিত আবদুল্লাহ ইবনে উবাই তাবুক যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত ছিল। ঘটনাটির সারসংক্ষেপ হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি মুস্তালিক যুদ্ধে বের হওয়ার পর সাহাবায়ে কিরাম পানির ব্যাপারে কষ্ট পাচ্ছিলেন। এরপর যখন মুসলিম মুজাহিদ বাহিনী একটি কূপের কাছে সমবেত ছিল তখন একটি অগ্রপ্রীতিকর ঘটনা ঘটে গেল। একটি মুহাজির ও একটি আনসারির মধ্যে পানি ব্যবহার নিয়ে ঝগড়া শুরু হয়ে হাতাহাতির সীমা অতিক্রম করে পারস্পরিক সংঘর্ষের পর্যায়ে পৌঁছে গেল। মুহাজির ব্যক্তি সাহায্যের জন্যে মুহাজিরগণকে এবং আনসারি ব্যক্তি আনসার সম্প্রদায়কে ডাক দিল। উভয়ের সাহায্যার্থে কিছু লোক তৎপর হয়ে উঠল। এভাবে ব্যাপারটি মুসলিমদের পারস্পরিক সংঘর্ষের কাছাকাছি পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে অনতিবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে গেলেন এবং ভীষণ রুষ্ট হয়ে বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়াতি, অর্থাৎ একই মূর্খতা যুগের আহ্বান। দেশ ও বংশগত জাতীয়তাকে ভিত্তি করে সাহায্য ও সহযোগিতার আয়োজন হচ্ছে কেন? তিনি আরও বললেন, দাউহা ফা ইন্নাহা মুনতিনাতুন, এই স্লোগান বন্ধ করো, এটা দুর্গন্ধময় স্লোগান। অর্থাৎ এই দেশ ও বংশগত জাতীয়তা একটা মূর্তিতাসুলভ দুর্গন্ধময় স্লোগান। এর ফল জঞ্জাল বাড়ানো ছাড়া কিছুই হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ বাণী শোনামাত্রই ঝগড়া মিটে গেল। এ ব্যাপারে মুহাজির জাহজাহ ইবনে সাদ আল গিফারি এর বাড়াবাড়ি প্রমাণিত হল। তার হাতে সিনান ইবনে অবরা আল আনসারি রাদিয়াল্লাহু আনহু আহত হয়েছিলেন। অবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু আনহু তাকে বুঝিয়ে শুনিয়ে মাফ করিয়ে নিলেন। ফলে ঝগড়াকারী জালিম ও মাজলুম উভয়ই পুনরায় ভাই ভাই হয়ে গেল। মুনাফিকদের যে দলটি যুদ্ধলব্ধ সম্পদের লালসায় মুসলিমদের সাথে আগমন করেছিল, তাদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই যখন মুহাজির ও আনসারির পারস্পরিক সংঘর্ষের খবর পেল, তখন সে এটাকে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটি সুবর্ণ সুযোগ মনে করে নিল। সে মুনাফিকদের এক মজলিসে, যাতে মুমিনদের মধ্যে কেবল জায়েদ ইবনে আরকাম উপস্থিত ছিলেন, আনসারকে মুহাজিরগণের বিরুদ্ধে উত্তেজিত করার উদ্দেশ্যে বলল, তোমরা মুহাজিরদেরকে দেশে ডেকে এনে মাথায় চড়িয়েছ, নিজেদের ধন সম্পদ ও সহায় সম্পত্তি তাদের মধ্যে বন্টন করে দিয়েছ। তারা তোমাদের রুটি খেয়ে লালিত হয়ে এখন তোমাদেরই ঘাড় মটকাচ্ছে। যদি তোমাদের এখনও জ্ঞান ফিরে না আসে, তবে পরিণামে এরা তোমাদের জীবন দুর্বিষহ করে তুলবে। কাজে তোমরা ভবিষ্যতে টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করো না। এতে তারা আপনা আপনি ছত্রভঙ্গ হয়ে চলে যাবে। এখন তোমাদের কর্তব্য এই যে মদিনায় ফিরে গিয়ে সম্মানীরা বহিরাগত এসব বাজে লোকদের বহিষ্কার করে দিবে। সম্মানী বলে তার উদ্দেশ্য ছিল নিজের দল ও আনসার, এবং বাজে লোক বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাজির সাহাবায়ে কেরাম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু এ কথা শোনামাত্রই বলে উঠলেন, আল্লাহর কসম, তুই বাজে লোক, লাঞ্ছিত ও ঘৃণিত। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত শক্তি বলে এবং মুসলিমদের ভালোবাসার জোরে মহাসম্মানী।
জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু মজলিস থেকে উঠে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং আদ্যপান্ত ঘটনা তাকে বলে শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদটি খুবই গুরুতর মনে হল। মুখমণ্ডলে পরিবর্তনের রেখা ফুটে উঠল। জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু অল্পবয়স্ক সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বৎস, দেখো তুমি মিথ্যা বলছ না তো? জায়েদ কসম খেয়ে বললেন, না, আমি নিজ কানে এসব কথা শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার কোনরূপ বিভ্রান্তি হয়নি তো? জায়েদ উত্তরে পূর্বের কথাই বললেন। এরপর মুনাফিক সর্দারের এই কথা গোটা মুসলিম বাহিনীর মধ্যে ছড়িয়ে পড়ল। তাদের মধ্যে এছাড়া আর কোনো আলোচনাই জইল না। এদিকে সব আনসার জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুকে তিরস্কার করতে লাগলেন যে তুমি সম্প্রদায়ের নেতার বিরুদ্ধে অপবাদ আরোপ করেছ এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছ। জায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, সমগ্র খাজরাজ গোত্রের মধ্যে আমার কাছে আবদুল্লাহ ইবনে উবাই অপেক্ষা অধিক প্রিয় কেউ নেই, কিন্তু যখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এসব কথাবার্তা বলেছে তখন আমি সহ্য করতে পারিনি। যদি আমার পিতাও এমন কথা বলতো তবে আমি তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোচরীভূত করতাম। অপরদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেই। কোন রেওয়ায়েতে আছে ওমর রাদিয়াল্লাহু আনহু এ কথা বলেছিলেন, আপনি আব্বাদ ইবনে বিশারকে আদেশ করুন, সে তার মস্তক কেটে আপনার সামনে উপস্থিত করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এর কি প্রতিকার যে মানুষের মধ্যে খ্যাত হয়ে যাবে আমি আমার সাহাবীকে হত্যা করি? অতঃপর তিনি ইবনে উবাইকে হত্যা করতে বারণ করে দিলেন। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ অভ্যেসের বিপরীতে অসময়ে সফর শুরু করার কথা ঘোষণা করে দিলেন এবং নিজে আসওয়া উটনির পিঠে সাওয়ার হয়ে গেলেন। যখন সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে উবাইকে ডেকে এনে বললেন, তুমি কি বাস্তবিকই এরূপ কথা বলেছ? সে অনেক কসম খেয়ে বলল, আমি কখনো এরূপ কথা বলিনি। এই বালক জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু মিথ্যাবাদী। স্বগোত্রে আবদুল্লাহ ইবনে উবাইয়ার যথেষ্ট সম্মান ও প্রতিপত্তি ছিল। তারা সবাই স্থির করল যে সম্ভবত জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু ভুল বুঝেছে। আসলে ইবনে উবাই এ কথা বলেনি। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে উবাইয়ের কসম ও উজর কবুল করে নিলেন। এদিকে জনগণের মধ্যে জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুয়ের বিরুদ্ধে ক্রোধ ও তিরস্কার আরও তীব্র হয়ে গেল। তিনি এই অপমানের ভয়ে গা ঢাকা দিয়ে থাকতে লাগলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মুজাহিদ বাহিনীসহ সারাদিন ও সারারাত সফর করলেন এবং পরের দিন সকালেও সফর অব্যাহত রাখলেন। অবশেষে যখন সূর্যকিরণ প্রখর হতে লাগল তখন তিনি কাফেলাকে এক জায়গায় থামিয়ে দিলেন। পূর্ণ একদিন এক রাত সফরের ফলে ক্লান্ত পরিশ্রান্ত সাহাবায়ে কেরাম মঞ্জিলে অবস্থানের সাথে সাথে নিদ্রার কোলে ঢলে পড়লেন। বর্ণনাকারী বলেন, সাধারণ অভ্যেসের বিপরীতে তাৎক্ষণিক ও অসময়ে সফর করা এবং সুদীর্ঘকাল সফর অব্যাহত রাখার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল আবদুল্লাহ ইবনে উবাইয়ের ঘটনা হতে, উদ্ভূত জল্পনা কল্পনা হতে মুজাহিদদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেয়া, যাতে এ সম্পর্কিত চর্চার অবসান ঘটে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সফর শুরু করলেন। ইতোমধ্যে উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনে উবাইকে উপদেশাচ্ছলে বললেন, তুমি এক কাজ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে অপরাধ স্বীকার করে নাও। তিনি তোমার জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, এতে তোমার মুক্তি হয়ে যেতে পারে। ইবনে উবাই এই উপদেশ শুনে মাথা অন্যদিকে ঘুরিয়ে নিল। উবাদা রাদিয়াল্লাহু আনহু তখনই বললেন, আমার মনে হয় তোমার এই বিমুখতা সম্পর্কে অবশ্যই কোরআনের আয়াত নাজিল হবে। এদিকে সফর চলাকালে জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে এই মুনাফিক লোকটি আমাকে মিথ্যাবাদী বলে গোটা সম্প্রদায়ের দৃষ্টিতে হেয় প্রতিপন্ন করেছেন, অতএব আমার সত্যায়ন ও এই ব্যক্তির মিথ্যার মুখোশ উন্মোচন সম্পর্কে অবশ্যই কুরআন নাজিল হবে। হঠাৎ জায়েদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ওহী অবতরণকালীন লক্ষণাদি ফুটে উঠেছে। তার শ্বাস ফুলে উঠেছে, কপাল ভরমাক্ত হয়ে যাচ্ছে এবং তার উষ্ট্রি বোঝার ভারে নুয়ে পড়ছে। জায়েদ রাদিয়াল্লাহু আনহু আশাবাদী হলেন যে এখন এ সম্পর্কে কোনো ওহী নাজিল হবে।
অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দূর হয়ে গেল। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার সাওয়ারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ ঘেঁষে যাচ্ছিল। তিনি নিজের সাওয়ারির ওপর থেকে আমার কান ধরলেন এবং বললেন, হে বালক, আল্লাহ তাআলা তোমার কথার সত্যায়ন করেছেন। আর সম্পূর্ণ সূরা আল মুনাফিকুন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঘটনা সম্পর্কে নাজিল হয়েছে। পুরো ঘটনাটি কোথাও একত্রে বর্ণিত হয়নি। ভিন্ন ভিন্ন অংশ হিসেবে নিম্নোক্ত গ্রন্থসমূহ দেখা যেতে পারে: বুখারী ৪৯০০, ৪৯০২, ৪৯০৫, মুসলিম ২৫৮৪, ২৭৭২, নাসাই ৯৭৭, তিরমিজি ৩৩১২, ৩৩১৩, ৩৩১৪, ৩৩১৫, মুসনাদে আবি ইয়ালা ১৮২৪, মুসনাদে আহমদ ৩/৩৩৮, ৪/৩৬৮, ৩৭৩, ইবনে হিব্বান ৫৯৯০, দালাইলুন নবুয়াত লিল বাইহাকি ৪/৫৩ থেকে ৫৫, সিরাতে ইবনে হিশাম ৩/৬৯, সিরাতে ইবনে কাসির ৩/১০৩,